হাইটটা কতটা বুঝতে পারছো? প্রায় 100 ফুটেরও বেশি হাইট এটা। তো মানে এখনো যদিও কমপ্লিট হয়নি, তো চূড়াগুলো তো প্রায় 70-80 ফুট অলরেডি হয়ে গেছে। তো এই মেন যে মানে মণ্ডপটা আছে, এই মণ্ডপটা এবছর প্রায় আমরা আশা করছি, দেখে যা বুঝলাম, প্রায় 100 ফুটেরও বেশি হবে। তো কতটা সুন্দর হবে বন্ধুরা তোমরা আশা করছি বুঝেই গেছো। তো তোমাদেরকে কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আর ভালো তো থাকতে হবে, কারণ আজকে আমি এই মুহূর্তে চলে এসেছি কল্যাণীর যে লুমিনাস ক্লাব, সেই ক্লাবের সামনে। আর এবছরের কি থিম আশা করছি তোমরা ইউটিউব দেখে অনেকেই জেনে গেছো। তবু আমি তোমাদেরকে এই যে পূজা মণ্ডপের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা ঘুরিয়ে দেখাতে চলেছি। তো তার আগে তোমাদেরকে একটাই কথা বলবো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল বাটন আইকন প্রেস। চলো বন্ধুরা কথা না বাড়িয়ে সোজা ভেতরের দিকে যাওয়া যাক। আর বন্ধুরা এটা হচ্ছে সামনের দিকের ভিউ। সামনের দিকে যে পুরো টিনের যে সেটগুলো হয়, সেই সেটগুলো দিয়ে পুরো সম্পূর্ণ ঘিরে দিয়েছে, এই কারণে যাতে কোনো কিছু এসে ভেতর দিকে না যেতে পারে, এখান থেকে গার্ড করে দিয়েছে। এবং ওই সাইডগুলো বাঁশ দিয়ে সম্পূর্ণ ঘিরে দিয়েছে বন্ধুরা। আর যেহেতু 90 দিন মতো বাকি আছে মা আমাদের আগমন করতে, আর কিছুদিন পরই পুজো, তোমরা আশা করছি বুঝতে পারছো। তো মেঘগুলো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে বন্ধুরা। আর এখানের যে মেঘটা, আমি জানি না কেন এরকম হয়। আগের বছর যে পূজা মণ্ডপের যখন আমি ভিডিও করতে এসেছিলাম, তখনও বন্ধুরা এত সুন্দর যে মেঘটা ওয়েদারটা লাগছিল বন্ধুরা, কি বলবো, তোমরা আশা করছি দেখে বুঝতে পারছো কত সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার, কত সুন্দর মেঘের যে ছায়াগুলো পড়ছে, তোমরা খালি দেখো বন্ধুরা। যদি এখন বেলা প্রায় 1টা বাজতে চলেছে, আর সামনের ভিউটা তো সম্পূর্ণ তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে আস্তে আস্তে আমরা এখন ভেতর দিকে যাই। এটা হচ্ছে যে ঢোকার যে মেন গেট, সেই মেন গেট। তো আমরা আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করবো, এবং ভেতর দিকে গিয়ে আমি সম্পূর্ণটা তোমাদের দেখানোর চেষ্টা করবো বন্ধুরা। চারমুখী তোমরা এরকম বহুত বাঁশ দেখতে হবে, যে বাঁশ বাঙালির একদম দিতে প্রস্তুত, মানে হলেও বাঁশ বলে মলেও বাঁশ। আর আমাদের এখন দুর্গাপুজো এবছরের বিশেষ আকর্ষণ হচ্ছে এই বাঁশ দিয়ে এই ব্যাংককের যে অরুণ মন্দির, সেই অরুণ মন্দিরটা পুরোটা সম্পূর্ণ বাঁশ দিয়ে এখন তৈরি হচ্ছে পুরো সেট আপটা। আর এটা হচ্ছে পুরো সামনের ভিউ বন্ধুরা। তো দেখতে পাচ্ছ এদিকের একটা চূড়া তৈরি হচ্ছে, মানে গম্বুজ আকারের, আর এদিকেও একটা চূড়া গম্বুজ আকারে তৈরি হচ্ছে। আর এটা হচ্ছে সামনের যে মেন জিনিসটা, এটা হচ্ছে সামনের সেই মেন যে ব্যাংককের অরুণ মন্দির যে সেই থিমটা বন্ধুরা। তো দেখো বন্ধুরা কত সুন্দর খালি লাগছে। আর এটা হচ্ছে মেন যে গেট, মানে এইখান দিয়ে জনসাধারণ প্রবেশ করে মাকে দর্শন করার জন্য। এখান দিয়ে পুরো সোজা ভেতর দিকে যেখানে মা থাকে, আর ওই জায়গাটা অনেকটাই বড় বন্ধুরা। তো চলো বন্ধুরা আমি তোমাদেরকে আরও কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছ যেদিকে যাবে সেদিকে শুধু বাঁশ আর বাঁশ পড়ে আছে। তো দেখো, আর আমাদের কাছে যদি এখন উইলিয়ামদা আসে বা উইলিয়ামদা এখানে থাকে, আমরা তাদের সাথেও কথা বলার চেষ্টা করবো। আর এই চূড়াটা দেখো বন্ধুরা কতটা উঁচু হয়েছে। চূড়াটা আশা করছি তোমরা বুঝতে পারছো, প্রচুর উঁচু হয়েছে। এদিকে চূড়াটাও, মানে আগে দু সাইডে যে চূড়াগুলো হয়, সেই চূড়াগুলো এরা আগে প্রস্তুত করে নিচ্ছে, তারপর মেন যে মন্দিরের মেন যে মূর্তি স্থাপিত সেটা হবে। মন্দিরে যে ঢুকলেই তোমরা যে মানে লুমিনাস ক্লাবে ঢুকি, বাঁদিকে একটা চূড়া পাবে, এই যে চূড়া, আর ডান দিকেও একটা চূড়া পাবে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে মেন, আমি তোমাদেরকে আগেও বললাম। আর এখানে যে বাঁশগুলো, তো বাঁশগুলো দেখো কত শক্তভাবে এরা মানে বাঁধছে। তো দেখো এই যে যে দড়ি হয় বা সুতো হয়, কাপড়ের যে পাড় হয়, সে পাড় দিয়ে প্রত্যেকটা স্ট্রাকচার দেখো বন্ধুরা, প্রত্যেকটা স্ট্রাকচার মানে এত টাইট করে বাঁধছে যাতে কোনো প্রবলেম না হয়। আর সামনেটা তো একদম অসাধারণ, আগের বছর করেছিল, তোমরা অনেকেই যারা যারা এসছো তারা তো জানোই, মানে আসুনি বললে কেউ ভুল হবে, সবাই তোমরা এসেছিলে। যে লুমিনাস ক্লাবের আগের বছর যেটা হয়েছিল, যে চীনের গ্র্যান্ড লিসবোয়া, তোমরা তো অনেকেই জানো বন্ধুরা। আর এবছর হতে চলেছে ব্যাংককের যে অরুণ মন্দির, সেই অরুণ মন্দির পুরো। আর চূড়াগুলো তো বলবো মানে একদম আমার তো সুপার লাগছে, এখনই এত সুন্দর লাগছে, জানি না এটা কমপ্লিট হয়ে গেলে বন্ধুরা কত সুন্দর লাগবে। তো চূড়াগুলো খালি দেখো তোমরা কতটা হাইট হচ্ছে, কতটা হাইট। আর লাইটিং তো থাকছেই, আগের বছরের মতো এবছরও লাইটিং থাকছে। আর এটা হচ্ছে মেন। আর বন্ধুরা দেখো প্লেনটা যাচ্ছে কত সুন্দর লাগছে। আর এটা হচ্ছে ঢুকার যে এন্ট্রি পয়েন্ট। তো আগের বছর এই এন্ট্রি পয়েন্টে কি হয়েছিল বন্ধুরা, আগের বছর যে এই এন্ট্রি পয়েন্টে হয়েছিল যে কাঁচ হয়, সেই কাঁচ দিয়ে এরা এইখানটা পুরো সম্পূর্ণ যে এন্ট্রি পয়েন্টটা সাজিয়েছিল। আর এবছর কি হবে সেটা আমি তোমাদেরকে এখনই বলবো না, তো তোমরা যারা যারা জানো তো কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে এইখানে যে আগের বছর কাঁচ দিয়ে সাজানো হয়েছিল, এবছর কি কাঁচ দিয়ে সাজানো হবে।
আর এখানে দেখতে পাচ্ছ অনেক দাদারাও কাজ করছে। তো চলো বন্ধুরা, আমরা এখান থেকে দাদার কাছ থেকে কিছু জানার চেষ্টা করব আর তোমাদেরকে দেখাবো ভিউ। দেখো এখানে দাদারা কাজ করছে, অলরেডি উঠে গেছে মাছের। আর এটা হচ্ছে ভেতরের যে ভিউটা, ভেতরের পুরো ভিউটা দেখো, এটা হচ্ছে পুরো ভেতরের ভিউ। আর এইখানটাই যে মা মানে আমাদের দেবী থাকেন, দেবী দুর্গা, সেই এইখানটা হচ্ছে অনেকটা এন্ট্রি পয়েন্ট, দেখতে পাচ্ছ কতটা ভেতরে। তো এখানে একটা দাদা কাজ করছে, যদিও এখন উইলিয়াম দা আমাদের এখানে নেই। তো দাদার কাছ থেকে জিজ্ঞাসা করবো যে কাজটা কবে থেকে শুরু হয়েছে এবং কতদিন কিভাবে চলছে, আমরা তার কাছ থেকে একটু জিজ্ঞাসা করার চেষ্টা করবো। এখানেও দেখতে পাচ্ছ বাঁশের যে মাপ, সেই মাপগুলো এখানে দেওয়া হচ্ছে। তো এই দাদাটাকে আমরা জিজ্ঞাসা করবো। দাদা, আমরা কিছু আপনাকে জিজ্ঞাসা করতে চাই, জিজ্ঞাসা করবো এই কাজটা মোটামুটি কবে থেকে শুরু হয়েছে? কাজটা চালু হয়েছে বুদ্ধ পূর্ণিমা থেকে। বুদ্ধ পূর্ণিমার দিন এখানে কাজটা শুরু হয়েছে, আর তার আগে খুঁটি পূজা হয়ে গেছে। খুঁটি পুজো বুদ্ধ পূর্ণিমা ওই দিনই শুরু হয়েছে এবং ওই দিন থেকেই এখানে মেন কাজ শুরু চালু হয়ে হয়ে গেছে। গেছে। তো মোটামুটি দাদা মানে এখানে যে স্ট্রাকচারটা কতদিন এখনো লাগবে? মোটামুটি সামনের যে চূড়া দুটো আছে কমপ্লিট করতে মোটামুটি। সামনে চূড়া মোটামুটি কমে যাবে, বাঁশের কাজ হবে, আবার বাটামের কাজ হবে। আর যে মেন চূড়া, মেইন চূড়া এটা এখন উঠতে আছে, হইতে আছে। মেন চূড়াটা এখনো উঠতে আছে, এখনো অনেক দেরি আছে, যেহেতু এখনো পুজোর অনেক 90 দিন দেরি আছে। আর বলছি দাদা, এখানে কি দিনেও কাজ হচ্ছে না রাতেও কাজ হচ্ছে? দিনেও হচ্ছে, রাতে হচ্ছে। দিনেও হচ্ছে, রাত দিন দিয়েই শুভ কাজ হচ্ছে। রাত দিন এখানে সম্পূর্ণ কাজ হচ্ছে। আর এখানে বলতে চাইছি কি, আপনাদের যে আমাদের যে উইলিয়াম দা, সেই উইলিয়াম দা আছে না? না, উইলিয়াম দা এখন আজকে আসে না, এখন তো আসতে পারে বা নাও আসতে পারে, কোনো গ্যারান্টি নেই আজকে। তো আমি যেটা বলছিলাম যে আগের বছর এখানে আপনারা ছিলেন হয়তো, আগের বছর এখানে কাঁচের কাজ হয়েছে। তো এবছর কি কাজ হবে ভেতরটাই? এবার সে তো ভিতরটা ঝিনুকের কাজই হবে। ঝিনুকের কাজ হবে। তো শুনে নিয়েছেন এখানটা এবছর ভিতরটায় যে আগের বছর যে কাঁচের কাজ হয়েছিল, এবছর ঝিনুকের কাজ হবে বন্ধুরা। তো তোমরা আশা করছি জেনে যাবে। আর কিভাবে আসতে হবে সেটা তো তোমরা জানোই। আর বলছি যে দাদা, এখানটা মোটামুটি কত লাখ টাকার বাজেট আছে? এটা আমরা বলতে পারবো না দাদা এনারা। আর এখানে তো মোটামুটি কয়েক হাজার বাঁশ পড়ে আছে, তাই তো? হ্যাঁ, বাঁশ আছে, আবার আসবে আরো। এখানে এখনো বাঁশ আছে, দেখতে পাচ্ছেন এখানে আরো বাঁশ অনেক আসবে। আর ওই যে সাইডটা, ওই সাইডটা রান্নার কাজ হচ্ছে বন্ধুরা। তো ঠিক আছে, আমরা দাদার কাছে যতটা জানার চেষ্টা করলাম তো জানলাম। আমরা আবারও পরে আসবো এবং পুরো যে ভিডিওর আপডেট দিতে থাকবো। আর এই যে বাঁশটা, এদিকে যে বাঁশগুলো হয়, সেই বাঁশগুলোতে দেখতে পাচ্ছ পুরোটা স্ট্রাকচার করা আছে। আর ওদিকের যে স্ট্রাকচার, ওদিক দিয়ে মানে যে পূজা মণ্ডপটা যে মানে তোমাদেরকে ধরে রাখতে হবে, তার জন্য যে ঠ্যালটা লাগে, সেই ঠ্যালটা এখানটা, এটা হচ্ছে ভেতরের মেন পয়েন্ট। মানে ভেতরের যে দুর্গা প্রতিমা থাকবে, আমাদের মা দেবী থাকবেন, তার ভেতরের মেন পয়েন্ট। আর এই সাইডটা দেখতে পাচ্ছ, উনি বললেন যে সাইডের যে চূড়া দুটি, সেই সাইডের চূড়া দুটি অর্ধেকটা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, আর কিছু বাকি আছে। আর মেন চূড়াটা এখনো সবই বাকি, বলতে গেলে কিছুটা অর্ধেক হয়েছে। আর এটা হচ্ছে ভেতরের যে এখান দিয়ে যে মানে তোমরা যে বেরুবে, তার বেরোনোর যে রাস্তাটা, সেটা হচ্ছে এই রাস্তাটা। আর এই দিক দিয়ে পুরো বেরিয়ে যায়। আর মানে মেন যে ঠাকুর থাকবে এইখানটা হচ্ছে মেন দুর্গা প্রতিমা আমাদের থাকবে। আর হাইট দেখেছো বন্ধুরা, কতটা হাইট, খালি দেখো, প্রচণ্ড হাইট, অনেক হাইট করছে। আর চাই সাইডটা তো সম্পূর্ণ বাঁশ দিয়ে পুরো ব্যারিকেড করে দিয়েছে। এই যে পয়েন্টটা, এইখানটাই মেন যে মা আমাদের দেবী দুর্গা এখানে থাকবেন। যদিও এখনো পুজোর অনেক দিন দেরি আছে, বলতে প্রায় 3 মাস। তো দেখতে দেখতে বন্ধুরা বছর চলে যাচ্ছে, আর 3টে মাস তো কিছুই না। এখানে গর্ত ছিল বন্ধুরা, গর্তে পা পড়ে গেছিলো। তো এখানে অনেক গর্ত আছে, যারা ভিডিও করতে আসবে আমি তোমাদেরকে বলে দিলাম একটু দেখে শুনে এখানে মানে চলাফেরা করো, কারণ এখানে ঘাস অনেক হয়ে গেছে, তো মানে গর্ত বোঝা যাচ্ছে না। আর এই যে সাইডটা, এই সাইডটাই হচ্ছে কাঠামোর কাজ। তো চলো কাঠামোর কাজটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর বন্ধুরা, এই যে কাঠামো, যে কাঠের যে ব্যাটামগুলো হয়, সেই ব্যাটামগুলো দিয়ে সম্পূর্ণ স্ট্রাকচার তৈরি হয়ে যাচ্ছে। আর ওই যে সাইডটা, ওই সাইডটা খাবারের ব্যবস্থা হয়ে আছে। আর এদিকে যে দাদারা কাজ করছেন, সেই দাদারা এখানে যে স্ট্রাকচারগুলো হয়, সেই স্ট্রাকচারগুলো দিয়ে মানে রেডি করছেন। যদিও সামনে এগুলো লাগানো হবে। আর ওই সাইডটা যে রান্নার ব্যবস্থা হয়, সেই রান্নার ব্যবস্থা আছে। দেখো বন্ধুরা, স্ট্রাকচারগুলো কত সুন্দরভাবে তৈরি করছে। যে কাঠের ব্যাটমগুলো হয়, সেই কাঠের ব্যাটমগুলো দিয়ে পুরো সম্পূর্ণ স্ট্রাকচারটা এরা তৈরি করছে এখানে। ফুটেরও বেশি হাইট এটা। তো
তো মানে এখনও যদিও কমপ্লিট হয়নি, তো চূড়াগুলো তো প্রায় 70-80 ফুট অলরেডি হয়ে গেছে। তো এই মেন যে মানে মণ্ডপটা আছে, এই মণ্ডপটা এবছর প্রায় আমরা আশা করছি, দেখে যা বুঝলাম, প্রায় 100 ফুটেরও বেশি হবে। তো কতটা সুন্দর হবে বন্ধুরা তোমরা আশা করছি বুঝেই গেছো। তো তোমাদেরকে এখন থেকে আমি ইনভাইট করে দিলাম কল্যাণী যে ITI মোড়ে যে লুমিনাস ক্লাবের যে পুজো আছে এবছর, ব্যাংককের অরুণ মন্দির, তোমরা চলে এসো বন্ধুরা। আর পুজোর এই 4টে দিন খুব আনন্দ করো। তো বন্ধুরা তোমরা আশা করছি জানো, আগের বছর হয়েছিল এখানে সম্পূর্ণ যে কাঁচ হয়, সেই কাঁচের কাজ চীনের গ্র্যান্ড লিসবো। আর এবছর হতে চলেছে এই যে এন্ট্রি পয়েন্ট, সেই এন্ট্রি পয়েন্টে সম্পূর্ণ ঝিনুকের কাজ বা ঝিনুক দিয়ে সম্পূর্ণ এরা মন্দিরটাকে সাজিয়ে তুলবে বন্ধুরা। আর সব থেকে বড় কথা, হ্যাঁ তোমরা আসবে কীভাবে, তো যারা যারা এখানে আসতে চাও তারা যে কল্যাণী সীমান্ত লোকাল বা কল্যাণী যে ঘোষপাড়া মানে ট্রেন চলে, সেই ট্রেনে এই দিক থেকে নামলে পায়ে হাঁটা 5 থেকে 7 মিনিটের পর তোমরা এখানে চলে আসতে পারবে। আর দেখো বন্ধুরা সামনের ভিউটা কত সুন্দর খালি লাগছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি এখানে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, তো এখনই এত সুন্দর লাগছে, জানি না এটা কমপ্লিট হয়ে গেলে কত সুন্দর লাগবে। তো চলো বন্ধুরা, কথা আর বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা কেমন লাগলো চ্যানেল কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনে কেন প্রেস করো। তো চলো বন্ধুরা, কথা না বাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।